শীতের সকালের মিষ্টি রোদে মাত্র কুয়াশা কাটতে শুরু করেছে। এরই মাঝে ট্রাম্পের ধ্বনিতে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে কমিশন পেতে যাওয়া নৌ সদস্যরা। শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং মিডশিপমেন্ট 2022 আলফা ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসারের সমাপনী কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান। এই সময় দেশের সমুদ্র সীমায় অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত ফিশিং প্রতিরোধ নৌবাহিনী কাজ করছে বলে জানায় নৌবাহিনী প্রধান। দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের মহান আদর্শে বলিবান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগ মোকাবেলায় তোমাদেরকে থাকতে হবে সদা প্রস্তুত। আমি আশা করব তোমাদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব হবে দৃষ্টান্তমূলক। এবার সেরা চৌকস মিডশিপমেন্ট হিসেবে সৌরভ অনার লাভ করেন মিডশিপমেন্ট 2022 আলফা ব্যাচের মিডশিপমেন্ট তহিদুর রহমান জয়। এছাড়া নৌপ্রধান স্বর্ণপদক অর্জন করেছেন মিডশিপমেন্ট নাফিস আলবি হক এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন। স্বর্ণপদক লাভ করেন ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 ব্র্যাভো ব্যাচের অ্যাক্টিং লেফটেন্যান্ট হাসনাতুল্লাহ। এই সময় কমিশন পাওয়া নবীন অফিসাররা দেশের জন্য কাজ করবেন বলে জানান তাদের অভিভাবকরা। বাংলাদেশ নৌবাহিনীতে যে একজন অফিসার হিসেবে আজকে কমিশন পেয়েছি, এই জন্য আসলে আমার আজকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে। দেশের সেবায় ছেলেকে নিয়োজিত করছি এবং সে দেশের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে আনবে, তার নিজের ডিগনিটিকে রেইজ করবে। আমি একবার আনন্দিত, আমি এবং গর্বিত যে আমার ছেলেকে আমি নৌবাহিনীর অফিসার হিসেবে দেখতে চাই। এবার 2022 আলফা ব্যাচের 36 জন মিডশিপমেন্ট এবং 2024 ব্র্যাভো ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 44 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন 7 জন নারী। গভীর সাগরের যুদ্ধ জাহাজে মোতায়েন থেকে যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করছে, ঠিক তেমনি বর্তমান পরিস্থিতিতে উপকূলবর্তী জেলাগুলিতে মোতায়েন থেকে নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। রাষ্ট্রপতি সমাপনী কুচকাওয়াজে এসে সে কৃতিত্বের কথা তুলে ধরলেন নৌবাহিনী প্রধান। চট্টগ্রামের নাকালা মেডিকেল থেকে কমল দে, সময় সংবাদ।